জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। কে আছে মজনু বলো? বলছে সবাই মজনু। বলছে দুধ পান করতে পাবে, খেতে পাবে, কিন্তু শুনে নাও লাইলি আজকে একটা আবদার করেছে। লাইলি রক্ত শর্ট, শরীর অসুস্থ, লাইলিকে অনেক রক্ত দিতে হবে। বলছে রক্ত যদি দিব। নজন বলছে ভাগ ভাগ, হাত কাটতে পারবো না, পা কাটতে পারবো না। নজন পালিয়ে গেল। একজনই শুধু মজনু লাইলির পাগল। সে বলছে আমার মজনুর কি হয়েছে বলো? বলছে রক্ত লাগবে, লাও। কোন শরীরে রক্ত নেবে, ডান হাতে না বাম হাতে, কোন দিকে নিবে বলো? আমি লাইলির জন্য প্রস্তুত আছি। তখন বলছেন না, আপনি দুধটা পান করেন, এটা পরীক্ষা করা মাত্র। এবার আমরা এত লোক বলছি, সবাই বলছি আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পাগল। আপনি আল্লাহর পাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। রব্বুল আলামিন বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা ঈমান এনেছি বলছো, তোমরা ঈমান এনেছি বলছো, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা নয়। তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা নয়। আল্লাহ বলছেন তোমরা নিজে মুখে বলছো আমরা ঈমানদার, আল্লাহ বলছেন শুনবো না। তুমি যে ঈমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব, আগে তোমাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর তোমাকে বোঝা যাবে তুমি ঈমানদার না তুমি বেঈমান। তুমি ঈমানদার কিনা এটা আগে যাচাই করো। তুমি বলছো যে কলু আমার না, আমরা ঈমান এনেছি না। ঈমান আনাটা মুখের ভাত নয়, ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে। আল্লাহ বলছেন পরীক্ষা করব। তারপর পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর বুকে সব চাইতে নবী রাসূলদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নবী এবং রাসূলদেরকে। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন, কলসি নিতে যাবেন, তো মানুষ কি করে? মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে, বাজিয়ে দেখে না গো, বাজায় না, বাজায় না, ওকে বাজিয়া দেখে যে পুড়িয়ে ঠনঠনা হয়েছে কিনা। যদি ভালো বাজে, মাল ভালো আছে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব, তারপরে কোন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। লড়াইকে আমি ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম,
কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছি। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা হয়তো ওটা অপছন্দ করো, তোমরা ওটা পছন্দ করো, কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম, কল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটা অপছন্দ করো, তোমরা কিন্তু অপছন্দ করো, কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ অকল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ, এটা ভালো, আল্লাহ বলছেন এখানে কিন্তু অকল্যাণ লুকিয়ে আছে। ওয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে, এখানে খারাপ কিছু আছে। আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে, আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে করো ওখানে তোমার কল্যাণ লুকিয়ে আছে। কথাটা একটু কেন বললাম? এই জন্য বলছি কথাটা যাতে করে আপনার ঈমানে কোনো কমতি না থাকে, এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো। কেমন? একটা লোক জাহাজে চড়েছে, তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝড়ে পাল্টি খেয়ে নিল। আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙায় উঠলো। ডাঙায় যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যেই জায়গাতে আবার অপোজিটে নদী, কোনো বাঁচার কায়দা নাই, সামনে জঙ্গল। এখন উঠে গিয়ে বলছে আল্লাহ, শেষ সাইড করে গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম। আল্লাহ লাখো লাখো শুকরিয়া। এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পায় না, মাছ ধরবে মাছ ধরতে পারে না, কিছু নাই, না খেয়ে মরতে হবে, কোনো লোকজনই নাই, এমন জায়গায় এসে পৌঁছেছে। তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে। তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে। তো মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো, তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল। খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক জায়গায় গেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা আমাকে দেখতে পাবো না, লাশ বেনে যাব, কেউ আমাকে উদ্ধার করবে না, তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। এই দোয়া কিন্তু করতেই থাকে, কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া। লোকটা এবার মন খারাপ, আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো। যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলল আল্লাহ এক তো খেতে পাই না, কোন রকম করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য, আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা, আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা। আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল। ভালো করে